আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 98 পৃষ্ঠার আমরা আজকে সমাধান করব। 5 নম্বর যোগ করি, 6 নম্বর বিয়োগ করি, 7, 8, 9 এগুলো আমরা করব। এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে যোগ করি। এখানে চিনতে হবে আমাদের হর লব চিনতে হবে। দেখো এখানে হর হলো কি নিচে থাকে। আমি একটা জিনিস তোমাদের বলছিলাম, একটা টেকনিক শিখিয়েছিলাম গত ভিডিওতে, যে বলছিলাম যে দুধের হর কোথা থাকে? দুধের হর থাকে উপরে, আর অঙ্কের হর কোথা থাকবে? নিচে। ওকে, দুধের হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে। এবার আসো 1 নং কি বলছে? 1/3, 3 হলো হর আর 1 হলো কি লব। 2/3, 3 হলো হর আর 2 হলো কি লব। হর যদি একই থাকে আমরা ওই সংখ্যাটাই নিব। এখানে 3, 3 হর একই, তো আমরা 3কে নিব, 3 কমন নিব। ওকে, এবার আসো, তো আমরা 1 নম্বর উঠেছি 1/3 যোগ 2/3। তো এটা আমরা করেছি। দেখো যে এখানে 3 আর 3 আমরা কি করব? লসাগু করব, 3ই হয়। ওকে, অথবা এখানে 3 হর, এখানে 3 হর একই হর, সেজন্য আমরা একটা সংখ্যা নিলাম। তো এখানে দেখো আমরা উপরে কি আছে? 1 আছে, 1 লিখবো, যোগের যোগ, 2 এর 2 লিখবো। এখন আসো, এখানে 1 এর সাথে 2 কি অবস্থা আছে? যোগ আছে, তো 2 আর 1 কত? 3, নিচে 3 এর 3। এখন আসো, উপরে 3 নিচে 3, 3কে 3 দ্বারা ভাগ করা যায়। ওকে, 3 একে 3 একবার যায়। ওকে, 3 একে 3 একবার যায়। তারপরে দেখো 2 নাম্বার দেওয়া আছে বইতে 3/4 যোগ 1/4। দেখো এখানে হর একই, হর কি আছে? হর হলো 4, এই পাশের হরও 4। তো 4 যদি হর যদি একই হয় আমরা 4 লিখব। এবার আসো, উপরে কি আছে? 3, 3 এর 3 যোগের যোগ, 1 এর 1। এবার আসো, এই 4 এর নিচের হরের 4 এর 4, 3 আর 1 যোগ করলে কত? 4 হয়। দেখো উপরে 4 নিচে 4, 4কে 4 দ্বারা ভাগ করা যায়, কয়বার যায়? একবার হয়। 4 একে 4 একবার। ওকে, 3 নাম্বার দেখো, 3 নাম্বার 3/5 যোগ 1/5, 3/5 যোগ 1/5। দেখো হর ফার্স্ট, এখানে হর কি ফার্স্ট, ফার্স্ট আর ফার্স্টের লসাগু ফার্স্টই হয়। ওকে, হর যদি একই হয় ওই সংখ্যা নিবা। তো আমরা ফার্স্ট নিয়েছি। দেখো তারপরে দেখো উপরে কি আছে? 3, 3 এর 3 যোগের যোগ, 1 এর 1। 3 আর 1 এর যোগ অবস্থা আছে, 3 আর 1 এর যোগ করলে 4 হয়, ফার্স্টের ফার্স্ট হয়, 4/5। এবার আসো 4 নম্বর বলছে 1/4 যোগ 1/4, 1/4 যোগ 1/4। এটা কীভাবে হবে? দেখো 4 আর 4 হর একই, তো আমরা হর নিলাম। তারপর দেখো এখানে উপরে আছে 1, যোগের যোগ, 1 এর 1। তো 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 2, এই 2 লিখলাম, আর নিচে 4 এর 4। তারপর দেখো 5 নাম্বার 3/5 যোগ 2/5, তো আমরা 3/5 যোগ 2/5 লিখলাম। এখানে দেখো তো কীভাবে সমাধান করলাম? ফার্স্ট, এখানে হরও ফার্স্ট, এখানে হর কি ফার্স্ট, তো ফার্স্ট কে যাবে? আমরা একটা ফার্স্ট লিখবো। ওকে, 2টা ফার্স্ট থেকে একটা ফার্স্ট লিখবো। দেখো এখানে 3, উপরে 3 এ 3 লিখবো, যোগের যোগ লিখবো, 2 এ 2 লিখবো। এখন আসো, 3 এর সাথে যোগ 2 কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। 3 আর 2 যোগ করলে কত হয়? ফার্স্ট, আর নিচের ফার্স্টের ফার্স্ট। দেখো ফার্স্টকে ফার্স্ট দ্বারা ভাগ করা যায়, ফার্স্ট একে ফার্স্ট। তারপর দেখো 6 নাম্বার বলছে 1/6 যোগ 5/6। ওকে, তো দেখো এখানে হর ফার্স্ট 6, এখানে হর 6, তো 2টা 6 থেকে একটা 6 নেব। উপরে কি আছে? 1 এর 1 যোগের যোগ, ফার্স্টের ফার্স্ট। ফার্স্ট আর 1 কত? ফার্স্ট আর 1 কত? 6 হয়, নিচে কি 6, 6কে 6 দ্বারা ভাগ করা যায়, 6 কে 6 একবার যায়। তারপরে দেখো 7 নাম্বার 5/7 1/7। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হরও 7, এখানে হরও 7, 2টা 7 থেকে একটা 7 নিব। উপরে কি আছে? ফার্স্টের ফার্স্ট যোগের যোগ, 1 এর 1। দেখো 5 আর 1 যোগ করলে কত? 6, তো 6 আর 7 এর 7, 6কে 7 দ্বারা ভাগ করা যায়? কখনো যায় না। তারপর দেখো 8 নাম্বার 2/8 5/8 যোগ, এখন সেখানে হরও 8, এখানে হরও 8, 2টা 8 থেকে একটা 8 নিব, নিচে হরে আমরা 8 নিলাম। উপরে কি আছে? লব 2, এখানে লব আছে ফার্স্ট, 2 2 যোগের যোগ, ফার্স্টের ফার্স্ট, 2 এর ফার্স্টে যোগ করলে 7 হয়, 8 এর 8 হয়। এটা ভাগ করা যায়? 7কে 8 দ্বারা ভাগ করা যায়? কখনো যায় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম করে 8টা করেছি, তোমরা বাকিগুলো পারবা। দেখো এখানে 4/7, এখানে 3/7, আমি বলে দিতেছি। 4, এখানে দেখো 7, এখানেও 7 হর, তো এই 7 এখানে 7 একটা, এখানে 7 একটা, 2টা 7 মিলে একটা 7 হবে। উপরে 4 হবে, যোগের যোগ হবে, 3 এ 3 হবে, 4 আর 3 যোগ করলে 7 হয়, নিচে 7, 7কে 7 দ্বারা ভাগ করা যায়? একবার হয়, তো এটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে
হর হচ্ছে 9, এখানে হর 9, আমরা দুইটা 9 থেকে একটা 9 নিব। উপরে কি থাকতেছে 1 যোগ 5, 1 এর পাশে কত 6, তো 6 বাই কি হয় 9 হয়। তাহলে দেখো এখানে 8, এখানে 8 হর, তো আমরা দুইটা হর থেকে দুইটা হরের দুইটা 8 থেকে একটা 8 নিব। উপরে কি থাকে 5 যোগের যোগ 3 এর 3, 5 আর 3 8, 8 কে 8 দ্বারা ভাগ করলে একবার হয়। তারপর দেখো এখানে 9, এখানে 9, দুইটা হরের দুইটা 9 থেকে একটা 9 নিব। তারপর দেখো উপরে কি আছে, উপরে 7 এর 7 যোগের যোগ 1 এর 1, 7 আর 8 একে যোগ করলে কত 8, 8 বাই 9। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 6 নম্বর আমরা বিয়োগ করি, এটা সমাধান করব। দেখো 1 নম্বর বলছে কি 1 মাইনাস 1 বাই 3, তো আমরা লিখি এর হচ্ছে বিয়োগ, ঠিক আছে। কি বলছে 1 নম্বরে, বলছে কি 1 মাইনাস 1 বাই 3। ওকে, এটা সমাধান করব। তাহলে আসো এরকম যদি অঙ্ক থাকে, এখানে দেখো ভগ্নাংশ নাই কিন্তু এখানে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের আমরা কি করব, হরকে, এই ভগ্নাংশ হরকে আমরা লবে উপরেও লিখবো নিচেও লিখবো। তো এই ভগ্নাংশ হরকে 3, তো আমরা কি করবো, একটা টান দিব, উপরেও 3 লিখবো, নিচে কি লিখবো 3 লিখবো। এই বিয়োগের বিয়োগ, এখানে যেরকম ভগ্নাংশ আছে সেরকম লিখবো, 1 বাই 3 লিখবো। এবার আসো 3 কে 3 লসাগু করলে কি হয়, 3 কে 3 লসাগু করো, মানে 3 আর 3, দুইটা 3 থেকে একটা 3 লিখবা। উপরে 3 এর 3, বিয়োগের বিয়োগ 1 এর 1। ওকে, তো 3 থেকে 2 গেলে থাকে, 3 থেকে 1 গেলে থাকে 2 আর 3 এর 3। ওকে, তারপর 2 নাম্বার কি আছে 5 বাই 6, 1 বাই 6। ওকে, তো আমরা লিখি 2 নাম্বার 5 বাই 6, 1 বাই 6, 5 বাই 6, 1 বাই 6। এখন এটা সমাধান করব। এখন আসো কি করব, এই 6 এবং এই 6 লসাগু করব, মানে হলো দুইটা 6 থেকে আমরা একটা 6 নিব। উপরে কি আছে 5, বিয়োগের বিয়োগ নিচের 1 এর 1, ও এখানে 5 এর 5, বিয়োগের বিয়োগ, এখানে লব 1 এর 1। এবার আসো 6 এর 6, 5 থেকে 1 গেলে থাকে কত 4। ওকে, তাহলে দেখো 3 নাম্বার বলছে কি 3 বাই 5 বিয়োগ 1 বাই 5, তো আমরা লিখি 3 নাম্বার 3 বাই 5 বিয়োগ 1 বাই 5। তো আমরা লসাগু করি, 5 এর 5 লসাগু করলে কি হয় 5 হয়, অথবা দুইটা 5 থেকে একটা 5 নাও। উপরে কি থাকতেছে 3 এর 3, বিয়োগের বিয়োগ 1 এর 1। ওকে, তো এবার টান দাও একটা, 3 থেকে 1 বাদ দিবা, 3 থেকে 1 গেলে থাকে কত 2, 5 এর 5। তারপর 4 নাম্বার কি বলছে, এই দেখো 4 নাম্বার ওই রকম অঙ্ক, 1 মাইনাস 1 বাই 7, তো আমরা লিখবো 1 মাইনাস 1 বাই 7। প্রিয় শিক্ষিত বন্ধুরা, যদি এরকম অঙ্ক আসে, এখানে ভগ্নাংশ আছে কিন্তু এই পাশে ভগ্নাংশ নাই, এটার ভগ্নাংশ বানাই তুইব। তো এই যে ফরের যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যে হর আছে, এই হরকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। তো লিখবো আমরা উপরে লিখবো কি 7, নিচে কি লিখবো 7 লিখবো, বিয়োগের বিয়োগ, তো এই ভগ্নাংশটা লিখবো 1 বাই 7। এবার আমরা 7 এর সাথে লসাগু করলে কি হয় 7 হয়, দুইটা 7 থেকে একটা 7 নিলাম। উপরে কি থাকতেছে 7, বিয়োগের বিয়োগ 1 এর 1। এবার আসো 7 থেকে 1 গেলে থাকে কত 6, আর নিচে 7 এর 7। আশা করি তোমরা 4 নাম্বার বুঝতে পারছো। তারপর 5 নাম্বার কি বলছে 3 বাই 6 মাইনাস 2 বাই 6, তো আমরা 5 নাম্বার লিখি 3 বাই 6 মাইনাস 2 বাই 6। ওকে, তো কী করবো আমরা, এই দুইটা 6 থেকে আমরা একটা 6 নেব, আর এখানে উপরে আছে 3, বিয়োগের বিয়োগ 2 এর 2, তো নিচে 6 এর 6 থাকলো, 3 থেকে 2 বাদ দিবা, কত থাকে 1, তো 1 কে 6 দ্বারা ভাগ করা যায় না, এই অ্যান্সার। তাহলে 6 নাম্বার কী বলছে দেখো, 6 নাম্বার বলছে 5 বাই 7 মাইনাস 3 বাই 7, 5 বাই 7 বিয়োগ 3 বাই 7, লসাগু করি, 7 এর সাথে লসাগু করলে কি 7 হয়। ওকে, তো এখানে কি আছে 5 উপরে 5 লিখবা, বিয়োগের বিয়োগ 3 লিখবা, তো এখানে 5 থেকে 3 গেলে থাকে কত 2, আর 7 এর 7। ওকে, 2 কে 7 দ্বারা ভাগ করা যায় না, 6 এর পরে কি 7 নাম্বার 5 বাই 8, 2 বাই 8, 5 বাই 8 বিয়োগ 2 বাই 8, তোমরা 7 নাম্বার লিখবো 5 বাই 8 বিয়োগ 2 বাই 8।
তাহলে লসাগু করবো, এই 8 8 লসাগু করবো, বা এখানে 2টা 8 থেকে একটা 8 নাও, উপরে কি থাকতেছে 5 বিয়োগের বিয়োগ 2 এর 2 এখন আসলে 5 থেকে 2 বাদ দাও, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3, আর 8 এর 8, 3কে 8 দ্বারা ভাগ করা যায় না। তাহলে দেখো 8 নম্বর 1 মাইনাস মানে 1 বিয়োগ 5/8, তো আমরা লিখবো 8 নম্বরে 1 বিয়োগ তারপরে কি 5/8, 5/8। দেখো এটা সমাধান করব, কীভাবে সমাধান করব, আমরা আগে করছিলাম যে এখানে এরকম যদি থাকে যে 1 থাকে আর এখানে 5/8 আছে, এরকম ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের হরকে আমরা উপরেও লিখবো নিচে লিখবো, হর 8 আছে 8 উপরে লিখবো নিচে 8 লিখবো, এই বিয়োগের বিয়োগ দিব 5 এর 5 8 এর 8, ওকে। এই 8 আর লসাগুলো কি হয় 8 হয়, আর এখানে কি থাকতেছে উপরে 8 বিয়োগ 5 নিচে 8 এর 8, 8 থেকে 5 গেলে থাকে কত, 8 থেকে 5 গেলে থাকে 3, 3কে 8 দ্বারা ভাগ করা যায় না। আসলে তোমরা এই 8 নম্বর বুঝতে পেরেছো। তারপর দেখো 9 নম্বরটা কীভাবে হলো তাও দেখা দিতেছে। 9 নম্বরটা কী আছে 8/9 বিয়োগ 3/9, এটা করে আমরা এই 9 আর 9 লসাগু করবো, 9 হয় 2টা 9 থেকে একটা 9 নাও, উপরে কি থাকতেছে 8 বিয়োগের বিয়োগ 3 এর 3, ওকে। 8 থেকে 3 গেলে থাকে কত 5 নিচে 9 এর 9। তারপরে দেখো 10 নম্বর কি বলছে 7/8 বিয়োগ 1/8, তো আমরা লসাগু করি, 8 8 লসাগু করলে কি হয় 8 হয়, 2 8 থেকে একটা 8 নাও, আর উপরে কি আছে 7 বিয়োগ 1 এর 1, এখন 7 থেকে 1 বাদ দাও, কত থাকে 6 নিচে 8 এর 8 থাকে। এইগুলোর আরও করতে পারো, এটা আরও ভাঙানো যায় কিনা দেখো, এটা আমরা 2 দ্বারা ভাঙাইতে পারি, হ্যাঁ 3 দুগুণে 6, এটা 4 দুগুণে 8, 3/4 বানানো যায়, ঠিক আছে। আমি যদি উপরে 2 দ্বারা গুণ করি, উপরে 2 দ্বারা ভাগ করি, নিচেকেও 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমি উপরে 6কে 2 দ্বারা ভাগ করছি, 3 দুগুণে 6, 8কে 2 দ্বারা ভাগ করছি, 4 দুগুণে 8, ওকে। তো 3/4 এটা লিখতে পারো তোমরা। তারপরে দেখো 11 নম্বর কি বলছে 1 মাইনাস বিয়োগ মানে 7/9। এবার আসো আমরা এরকম অঙ্ক থাকলে আমরা কি করব জানি, আমরা এই পরের ভগ্নাংশের হরকে উভয় উপরে গুণ করব, উপরে লিখবো নিচে লিখবো, ঠিক আছে। বিয়োগের বিয়োগ 7/9। এবার আসো 9 9 লসাগুলো কি হয় 9 হয়, বা 2টা 9 থেকে একটা 9 নাও, উপরে কি এখানে 9 9 থাকতেছে, বিয়োগের বিয়োগ 7 এর 7, তো 9 থেকে 7 গেলে থাকে 2 আর 9 এর 9। তারপর আসো 12 নম্বর কি হচ্ছে 7/9 বিয়োগ 2/9, ওকে। তো 9 9 লসাগু করো, 2টা 9 থেকে একটা 9 নাও, 7 এর 7 বিয়োগের বিয়োগ 2 এর 2, 7 থেকে 2 গেলে থাকে কত 5 আর 9 এর 9, ওকে। আশা করি তোমরা 12 নম্বর বুঝতে পেরেছো, ওকে। তো আমি দেখি এই আর 10 নম্বর নিয়ে অনেকে কনফিউশন থাকতে পারে, আবার বলতেছি এখানে হচ্ছে 6/8, ওকে। আমরা কি করব, উপরের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, নিচের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। তো আমি 6কে 2 দ্বারা ভাগ করি 3 হয়, আর 8কে 2 দ্বারা ভাগ করি 4 হয়, 3/4 লেগেছে, ওকে। এবার আসো আমরা 7 নম্বর সমাধান করব। 7 নম্বর কি বলছে, মনির বাড়ি বিদ্যালয় থেকে 7/10 বা 10/7 কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি 10/3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, ঠিক আছে। তো মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি দূরত্ব কত। শিক্ষার্থী মধ্যে একটা কথা মনে রেখো তোমরা, দূরত্ব যদি নির্ণয় করতে বলে তো বিয়োগ হবে, কি হবে বলো তো, বিয়োগ। মানে রহিমের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত, মানে বিয়োগ, এটা ঠিক আছে। এখন আসো আমরা কি লিখবো, মনির বাড়ির বিদ্যালয় থেকে 7/10 কিলোমিটার উত্তর, এটা লিখবো, হ্যাঁ। এই লিখছি, এটা দেখো মনিবের বাড়ি বিদ্যালয় থেকে 7/10 কিলোমিটার উত্তর অবস্থিত। তারপর দেখো ফাহিমের বাড়ি 3/7 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, লিখছি ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে 3/10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এবার আসো শেষে কি বলছে দেখো তো, মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি দূরত্ব কত। তো আমরা লিখছি মনির বাড়ি থেকে ফাহিমের দূরত্ব, মনিরের
এটাও মনিরের ওকে। তো দেখো এখানে মনিরের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব, দেখো ফাহিমের দূরত্ব, তো আমরা এখানে দেখো 7/10 লিখলাম, 7/10 দূরত্ব মানে বিয়োগ 3/10 কিলোমিটার। এখন আসলে 10 লসাগুলো কী হয়? 10 হয়। এখানে 2 থেকে একটা 10 নাও, উপরে কী আছে? 7 বিয়োগের বিয়োগ 3 7 থেকে 3 গেলে থাকে 4 আর 10 ওকে। এখন এবার এই এখানে 4/10, 4কে কি 2 দ্বারা ভাগ করা যায়? 10কে 2 দ্বারা ভাগ করা যায়। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 দুগুণে 4, 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5 দুগুণে 10 ওকে। তো 2/5 লিখছি। তো আমরা কি লিখছি উত্তরে? 2/5 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা সমাধান করব 8 নম্বর। 8 নম্বর কী বলছে দেখো, বিদ্যালয় থেকে সামির বাড়ির দূরত্ব 5/7 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 3/7 কিলোমিটার ওকে। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি? দেখো কার বাড়ির দূরত্ব কত মিটার বেশি পার্থক্য নির্ণয় করতে বলছে, এগুলো হবে তোমার বিয়োগ ওকে। তো আমরা লিখবো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব এত। তো লিখছি আমরা বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হলো 5/7 কিলোমিটার ওকে। তারপরে মিনার বাড়ির দূরত্ব 3/7 কিলোমিটার, লিখছি মিনার বাড়ির দূরত্ব 3/7 কিলোমিটার ওকে। তারপরে দেখো শেষে কি বলছে, আমরা শেষের কথা লিখবো বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি। লিখছি সুতরাং দূরত্ব বেশি 5/7 বিয়োগ, হ্যাঁ এই যে 5/7 লিখছি, বিয়োগ দূরত্ব মানে বিয়োগ 3/7। এবার সাথে সাথে কী করবো, আমরা লসাগু করবো, সাথে সাথে লসাগু করলে 7 হয়। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, 7-এর 2টা 7 থেকে একটা 7 নিব। হ্যাঁ, এবার উপরে 5-এর 5 বিয়োগের বিয়োগ 3-এর 3, 5 থেকে 3 গেলে থাকে 2, 7-এর 7 কিলোমিটার ওকে। উত্তর 2/7 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা কত নম্বর সলভ করবো? 9 নম্বর। 9 নম্বর বলছে কি, একটি কেক এর 4/7 বা 7/7 ভাগের 4 ভাগ, মানে 7 ভাগের 4 ভাগ অংশ, মানে 7 ভাগের 4 অংশ রেজাকে এবং 7 ভাগের 3 অংশ রনিকে দেওয়া হলো ওকে। তো রেজাকে রনির অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো, ঠিক আছে। কত অংশ অপেক্ষা বলছে এখানে, মানে অপেক্ষা মানে পার্থক্য চাইছে এরকম, তো এরকম হলে বিয়োগ হয়, ঠিক আছে। তো আমরা লিখবো যে রেজাকে দেওয়া হলো 7 ভাগের 4 অংশ, তো আমরা লিখছি রেজাকে দেওয়া হলো 7 ভাগের 4 অংশ। তারপর দেখো রনিকে দেওয়া হলো 7 ভাগের 3 অংশ, তো রনিকে দেওয়া হলো 7 ভাগের 3 অংশ ওকে। এটা দেওয়া হলো। তারপর দেখো সুতরাং কি বলছে, সুতরাং রেজাকে রনির অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো। তো আমরা লিখছি রেজাকে রনির অপেক্ষা বেশি দেওয়া হলো। এখানে দেখো 4/7 বিয়োগ 3/7 অংশ। তো এখানে দেখো লসাগু করি আমরা, তো এখানে 7 দুইটা হরও 7, এখানেও হরও 7, 2টা 7 থেকে একটা 7 নিলাম, 4-এর 4 বিয়োগের বিয়োগ 3-এর 3, 4 থেকে 3 গেলে থাকে 1 আর নিচে 7-এর 7, 1কে 7 দ্বারা কখনো ভাগ করা যায় না। হ্যাঁ, সেজন্য আমরা এই 1/7 অংশ লিখছি, উত্তর 1/7 অংশ। আশা করি তোমরা এই 98 পৃষ্ঠার অঙ্ক সবগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে জানাও ওকে। ধন্যবাদ।